সৌদি আরবের এক জমকালো বলরুমে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর কোনো দেশের রাষ্ট্র গঠনে হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, বিশ্বকে কিভাবে জীবনযাপন করতে হবে তা শেখানোও যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। তার এই ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের গণ্যমান্য অতিথিরা করতালিতে ফেটে পড়েন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে দেয়া এ ভাষণে ট্রাম্প কার্যত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির বিপরীতে অবস্থান নেন। মরক্কো থেকে ওমান পর্যন্ত বহু আলোচিত এই বার্তা মধ্যপ্রাচ্যের জনগণের দীর্ঘদিনের অসন্তোষ ও প্রত্যাশার প্রতিধ্বনি বলেই বিবেচিত হচ্ছে। ট্রাম্প বলেন, যারা রাষ্ট্র গঠনের চেষ্টা করেছেন তারা অনেক ক্ষেত্রেই দেশ গড়ার চেয়ে বেশি দেশ ধ্বংস করেছেন। তারা এমন সমাজে হস্তক্ষেপ করেছেন যেগুলো তারা বুঝতেই পারেননি। তিনি মধ্যপ্রাচ্যের জনগণকে আহ্বান জানান নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে। এই বক্তব্যের পটভূমিতে রয়েছে ইরাক ও আফগানিস্তানে মার্কিন সামরিক আগ্রাসন, গাজায় ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন এবং ইয়েমেনের চলমান যুদ্ধ। ট্রাম্পের ভাষণের পর এসব প্রসঙ্গ নতুন করে আলোচনায় উঠে এসেছে। সৌদি শিক্ষাবিদ সুলতান আল আমের বলেন, ট্রাম্পের বক্তব্য যেন ঔপনিবেশিক বিরোধী চিন্তাবিদ ফ্রাঞ্জ ফানোর লেখা প্রতিধ্বনি। সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ উল্লাস প্রকাশ করে, কেউ ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে। ইয়েমেনের রাজধানী সানার এক রেস্তোরাঁ ব্যবস্থাপক মোহাম্মদ ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, ট্রাম্প কে? তিনি কাকে ক্ষমা করবেন? কোন দেশের উপর নিষেধাজ্ঞা দেবেন? এসব ঠিক করার তিনিই বা কে? এরপর নিজেই যোগ করেন, তবে দুনিয়াটা এভাবেই চলে। 4 দিনের উপসাগরীয় সফরে শুরুতেই এ ভাষণ দেন ট্রাম্প। সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসায়িক আলোচনা এবং প্রায় $1 ট্রিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি উঠে এসেছে আলোচনায়।